যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। হে রাসূল, স্মরণ করুন আল্লাহর সে অনুগ্রহের কথা, যে অনুগ্রহ তিনি তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামের উপরে করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহ কি? আল্লাহর অনুগ্রহ হলো, আমার দেশে অনেক মানুষ আছে যারা 20 তলা ভবনের মালিক, কোটি কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু একটা ছেলের মালিক হয় নাই। আছে না নাই? 20 তলা বিল্ডিং এর মালিক, বিশাল মিল ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, কারখানার মালিক, প্রজেক্টের মালিক, কিন্তু একটা পুত্র সন্তানও নাই, কন্যা সন্তানও নাই। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, দুনিয়ার সহায় সম্পত্তি বলতে কোনো কিছু তার সংকট নাই, অভাব নাই, কিন্তু ঘরের মধ্যে যখন প্রবেশ করে তখন ঘরটা একেবারে খালি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে একজন বিবাহিত নারী আর পুরুষের জন্য, একজন স্বামী স্ত্রীর জন্য সব থেকে বড় অনুগ্রহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নেককার সন্তান। জোরে কোন ঠিক কিনা? কি সন্তান? জোরে বলুন। শুধু সন্তান জন্মগ্রহণ করলেই হবে না। রাস্তায় ছেড়ে দিয়েছেন, আর খোঁজ খবর নাই। এখানে মারামারি, ওখানে কাটাকাটি, এখানে চুরি করে, ওখানে ডাকাতি করে, এখানে ইফটিজিং, ওখানে দর্শন। ইউনিয়ন পরিষদে তার বিরুদ্ধে শুধু মামলা আর মামলা, থানাতে তার বিরুদ্ধে মামলা আর মামলা। বাবা রাস্তাতে উঠতে পারে না, মা মানুষকে চোখ দেখাইতে পারে না। এরকম সন্তান আছে না নেই? তাহলে এই সন্তান হচ্ছে পিতামাতার জন্য রহমত নাকি গজব? গজব। আর রহমত কোনটা? রহমত হচ্ছে এমন এক সন্তান, যেই সন্তান মৃত্যুর পরে বাবার জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে। রহমত হচ্ছে ওই সন্তান, যে সন্তান বাবা মায়ের ইন্তেকালের পরে বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করার যোগ্যতা রাখে। রহমত হচ্ছে ওই সন্তান, যে সন্তান পিতামাতার ইন্তেকালের পরে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের পর দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ যেন আমাদের সকল ভাইদেরকে এমন নেককার সন্তানের পিতা হিসেবে কবুল করেন, বলি আমিন। যেই সন্তানকে দেখলে পিতামাতার চক্ষু শীতল হয়ে যায়, অন্তর জুড়িয়ে যায়, এরকম ছেলে আছে না নাই? ছেলেকে দেখলেই পিতামাতার গর্বে পিতামাতা অনুপ্রাণিত হয়ে যান, গর্ববোধ করেন। একটা সন্তানের কারণে বাবার নাম গোটা সমাজে আলোকিত হয়। ঠিক কিনা বলেন? ছেলেকে দেখলে মানুষ জিজ্ঞাসা করে, ছেলেটা কার গো? এটা আমাদের আব্দুর রহিমের ছেলে, এটা আমাদের আবুল কালামের ছেলে, এটা আমাদের আব্দুল সালামের, এটা আমাদের আব্দুল্লাহর ছেলে, এটা আমাদের আব্দুল কাদেরের ছেলে। মাশাআল্লাহ, ছেলের মতো একটা ছেলে হয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে সন্তান যদি রহমত হয়, সন্তানের মতো হয়, তাহলে কিন্তু এই সন্তান, বাবা মূর্খ অশিক্ষিত হইলেও, চোর ডাকাত হইলেও, ওখান থেকে যদি একটা সন্তান সন্তানের মতো তৈরি হয়, তাহলে বাবার সমস্ত দোষ, সমস্ত অপরাধ সন্তানের কারণে ঢেকে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠিক এমন একটা সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে দিয়েছিলাম। দুনিয়ার মানব মণ্ডলী, কিভাবে আমি জাকারিয়াকে সন্তান দিয়েছিলাম, কত বছর বয়সে দিয়েছিলাম, শোনার দরকার আছে না নাই? বড় আশ্চর্য কাহিনী। যেই কাহিনী শুনতে পারলে, ভালোভাবে বুঝতে পারলে আপনার ঈমান বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর উপরে আপনার ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে।